আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের জন্য আজকে আকাইদ ও ফিকহ একটি সাজেশন নিয়ে এসেছি। মূলত আজকে তোমাদের জন্য যে সাজেশনটি নিয়ে এসেছি এটি একটি নমুনা প্রশ্ন। তোমরা যদি এই নমুনা প্রশ্নটি ভালো করে শিখে যেতে পারো, আমি আশা করতে পারি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তোমরা বার্ষিক পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পাবে আকাইদ ও ফিকহ এই নমুনা প্রশ্ন থেকে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা মূল প্রশ্নে চলে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নে যে এমসিকিউ রয়েছে, এমসিকিউর আমরা উত্তরগুলো সাথে এখানে দাগিয়ে রেখেছি, আমরা বলে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে শিখে নিবে, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তো দেখো, ক বিভাগ মান 25, তোমাদের এমসিকিউ থেকে 25 নাম্বার থাকবে। ঠিক আছে, একটা 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 এক করে নাম্বার থাকবে, মোট 25টার 25 নাম্বার। ঠিক আছে, তো আমরা দেখি 1 নম্বরে এসেছে রিসালাত শব্দের অর্থ কি? উত্তর হবে গ সংবাদ। 2 নাম্বার দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়ার বিধান কি? উত্তর হবে খ ওয়াজিব। 3 নাম্বার দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়লে তার মর্যাদা কত গুণ বাড়িয়ে দেওয়া হয়? উত্তর হবে গ 10 গুণ। 4 নাম্বার দেখো, আসমানি কিতাবের সংখ্যা কয়টি? উত্তর হবে গ 104টি। 5 নাম্বার, কুরআন মাজিদের কয়টি সূরা রয়েছে? উত্তর হবে খ 114টি। 6 নাম্বার দেখো, কুরআনের বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টার হুকুম কি? উত্তর হবে ক ফরজ। 7 নম্বর দেখো, আখিরাতের প্রথম মঞ্জিল কোনটি? উত্তর হবে খ কবর। 8 নম্বর দেখো, কবর মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা কয়টি প্রশ্ন করবে? খ উত্তর হবে 3টি খ। 9 নম্বর দেখো, অজুবিহীন অবস্থায় আজান দেওয়া কি? উত্তর হবে গ মাকরু। 10 নম্বর, আজানের জবাব দেওয়া কি? উত্তর হবে খ ওয়াজিব। 11 নম্বর, আজানের দোয়া পাঠকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াতের হুকুম কি? উত্তর হবে খ ওয়াজিব। তারপরে আমরা দেখব যে দেখো 13 নম্বর এমসিকিউ, 12 নম্বরটা এখানে দেখা যাচ্ছে না, সমস্যা নেই। 13 নম্বর এমসিকিউটা দেখো, সালাতের নিয়ত করা কি? উত্তর হবে ক ফরজ। 14 নাম্বার, সালাত আদায়ের নিষিদ্ধ সময় কয়টি? উত্তর হবে ক 3টি। 15 নাম্বার, তাহিয়াতুল মসজিদ সালাত আদায়ের হুকুম কি? উত্তর হবে গ সুন্নত। 5 ওয়াক্ত সালাত আদায় করা ক উত্তর হবে ক ফরজ। 17 নম্বর দেখো, সুন্নতে মুআক্কাদা সালাত কত রাকাত? উত্তর হবে খ 12 রাকাত। 18 নম্বর দেখো, আসওয়ামু শব্দের অর্থ কি? উত্তর হবে ক বিরত থাকা। 19 নম্বর দেখো, রমজানে সাওমের মধ্য দিয়ে সুন্নাত কতটি? রমজানে সাওমের মধ্যে সুন্নাত কতটি? উত্তর হবে ঘ 5টি। 20 নম্বর দেখো, সাওমের প্রতিদান কে দিবেন? উত্তর হবে ক আল্লাহ দিবেন। তারপরে দেখি 21 নাম্বার, ইবাদতের মগজ কি? উত্তর হবে ঘ দোয়া। তারপরে দেখো 22 নাম্বার, 2 হাত উঁচু করে দোয়া করার হুকুম কি? উত্তর হবে ঘ মুস্তাহাব। 23 নাম্বার দেখো, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বর্ণিত দোয়াগুলোকে বলে? উত্তর হবে মাসনুন দোয়া। 24 নাম্বার দেখো, আল ইস্তিগফার শব্দের অর্থ কি? উত্তর হবে খ ক্ষমা চাওয়া। এবং সর্বশেষ দেখো 25 নাম্বার, গালি দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? উত্তর হবে খ হারাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত সঠিক উত্তর বা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি 25টি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন থাকবে। তো আমরা এখন চলে যাব তোমাদের যে লিখিত রয়েছে, লিখিত যে থাকবে, লিখিত চলে যাচ্ছে আকাইদ ও ফিকহ। আশা করতে পারি লিখিতগুলো তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো দেখো, আমরা ক বিভাগে 25টা সঠিক উত্তর বা এমসিকিউ দেখেছিলাম। এখন আমরা খ বিভাগে আকাইদ দেখব। আকাইদ থেকে তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে পরীক্ষায়, 4টি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, তার মধ্যে 2টি প্রশ্ন লিখতে হবে। তো এখানে দেখো 1 2 3 4 আকাইদে মোট 4টি দেওয়া আছে। এই 4টি থেকে অবশ্যই তুমি কিন্তু 2টি পরীক্ষায় কমন পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তোমাদের অবশ্যই এই 4টি শিখতে হবে, 4টি শিখলে অবশ্যই 2টি পরীক্ষা কমন পাবে। তো আমরা দেখি খ বিভাগ আকাইদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা 4টি প্রশ্ন দেখে নেই, তোমরা এগুলো অবশ্যই শিখবে। 1 নম্বরে দেখো, কুরআন সুন্নাহর আলোকে খতামুন নাবিয়্যিন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো। 3 নম্বর দেখো, জান্নাত এর পরিচয় ও সংখ্যাগুলো বর্ণনা করো। 4 নম্বর দেখো, হাসর শব্দের অর্থ কি? এ সম্পর্কে যা জানো লিখো। ঠিক আছে, এই যদি 4টা শিখো অবশ্যই পরীক্ষায় তোমাদের কিন্তু 2টি কমন থাকবে। তারপরে দেখি আমরা গ বিভাগ ফিকহ। ফিকহ থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 30 নাম্বার থাকবে। তো তোমাদের পরীক্ষায় 5টি দেওয়া থাকবে, 5টি থেকে যে কোনো 3টি লিখতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায় 30 নাম্বার পরীক্ষায় পেয়ে যাবে। তো আমরা দেখি, আমার 5টি দেওয়া আছে, আমি এটা আশা করতে পারি যারা এই 5টি শিখবে অবশ্যই কিন্তু সে 2 থেকে 3টা কিন্তু পরীক্ষায় কমন পাবে, কিন্তু এই 5টি তার অবশ্যই শিখতে হবে। দেখি 5 নাম্বার দেখো, আজানের জবাব দেওয়ার পদ্ধতি কি? লেখো। 6 আজানের ফজিলত বর্ণনা করো।
7 সালাতের আহকাম কয়টি ও কি কি? 8 5 ওয়াক্ত সালাতের ফরজের পূর্বে ও পরে নফল সালাতগুলোর বর্ণনা দাও। 9 সাহরি কাকে বলে? উদাহরণ উহার হুকুম কি? ঠিক আছে, তো এখানে একটা বোঝার বিষয়, হয়তো অনেক শিক্ষার্থী তোমরা বুঝো না যে এখানে যে নংগুলো আছে 1 2 3 4 এভাবে লেখা আছে, তোমরা কি করো যে পরীক্ষায় সবগুলো একসাথে দিয়ে দাও। আসলে এভাবে দিলে হবে না, তোমাদেরকে কিন্তু উপরে একটা শর্ত দেওয়া আছে। দেখো, যেমন খ বিভাগে আকাইদে দেওয়া আছে যে কোনো 2টি লিখতে হবে। এই যে আকাইদ দেওয়া আছে, ক বিভাগ থেকে যে কোনো তুমি 2টি লিখতে পারো। ফিকহ থেকে তোমার যে কোনো 3টি লিখতে হবে, সবগুলো লিখলে হবে না, তোমার যে কোনো 3টি তুমি লিখতে পারবে। 9 8 7 তোমার যেভাবে মন চায় এভাবে লিখতে পারবে, কিন্তু 3টির উপরে 4টি লিখলে কিন্তু তোমাকে ফিকহ থেকে 40 নাম্বার দিবে না, 30 নাম্বারই তারা কিন্তু দিবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি ঘ বিভাগ আখলাকে তোমাদের পরীক্ষায় থাকবে 10 নাম্বার। তোমাদের পরীক্ষায় 2টি উত্তর দেওয়া থাকবে প্রশ্ন, তো 2টি থেকে যে কোনো একটি লিখতে পারলে কিন্তু তোমার পরীক্ষায় 10 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো এখানে 2টি দেওয়া আছে, 2টি যদি তোমরা শিখো অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় একটি কমন পেতে পারো। তো দেখি আমরা 10 নম্বরে দেওয়া আছে দুয়ার পরিচয়, ফজিলত ও গুরুত্ব বর্ণনা করো। 11 নম্বর দেখো ইস্তেগাফার এর পরিচয় ও স্বরূপ বর্ণনা করো। তো সর্বশেষ দেখো তোমাদের উম নাম্বার থাকবে দলিল দোয়া লিখন, এখানে থাকবে তোমাদের 15 নাম্বার, সর্বশেষ প্রশ্নের মধ্যে থাকবে এটা। ঠিক আছে, তো এখানে তোমার অবশ্যই 3টারই উত্তর দিতে হবে। তো আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে আকাইদ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আকাইদ থেকে ক আর খ দেখো দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায় 5 নাম্বার পেয়ে যাবে। তো আমরা দেখি কি কি এখানে এসেছে। ক নাম্বার এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কোরআনের দলিল উল্লেখ করো। খ নাম্বার এসেছে আসমানি কিতাবের বিশ্বাস সম্পর্কিত দলিল উল্লেখ করো। ঠিক আছে, আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলছি যাতে করে ভিডিওটা লং না হয়, তাড়াতাড়ি শেষ করতে পারে, যে কারণে আমার কথাগুলো একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। তারপরে দেখি আমরা 2 নাম্বার দেখো ফিকহ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ক আর খ দেওয়া আছে আজানের জবাব দেওয়ার বিধান দলিল সহ লেখো, এবং খ দেওয়া আছে সালাত ফরজ হওয়া সম্পর্কিত দলিলগুলো লেখো। ঠিক আছে, 2টা যদি পারো অবশ্যই একটি পরীক্ষা কিন্তু কমন থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো 3 নাম্বার আখলাক অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পিতামাতার জন্য দোয়াটি মুখস্থ লিখো, পিতামাতার জন্য যে দোয়া রয়েছে এটি মুখস্থ লেখার জন্য বলছে। এবং খ নাম্বারটা এখানে দেখা যাচ্ছে না, আমি ভেরি আসলে খুবই দুঃখিত, খ নাম্বারটা এখানে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, তো কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা যদি তুমি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে যাও পরীক্ষার আগে, আমি আশা করতে পারি তুমি পরীক্ষায় কিন্তু ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে তোমার ঘরে, অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। তবে শর্ত হলো তোমাদেরকে অবশ্যই আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা ভালো করে শিখে যেতে হবে। যদি শিখে না যাও পরীক্ষা, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে না। তবে তুমি যদি এগুলো শিখে চাও তুমি কিন্তু আমাকে এসে বলতে পারবে যে আমি কমন পেয়েছি। আর যদি এগুলো না শিখে আমাকে এসে বলো যে আমি কমন পাইনি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আসলে কিছু করার নেই। তোমাদের মূল কাজ হবে, এখন মূল টার্গেট হবে এগুলো ভালো করে শেখা। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। তো আমি কথাগুলি একটু তাড়াতাড়ি বলেছি, তোমরা কিছু মনে করবে না, কারণ যেহেতু পরীক্ষা এসে পড়েছে প্রত্যেকজনের সাজেশনে আমার তৈরি করতে হচ্ছে, তাই তাড়াতাড়ি কথাগুলো আমার বলতে হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।